ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সারা দেশের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল সহ কয়েকটা দলের বেশ কয়েকজনের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আহমেদ শরীফের আরেকটি ডেস্ক রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। আজ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে 3টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বরিশালে সংসদীয় 4, 5 ও 6 আসনের বাছাইয়ে বরিশাল সদর 5 আসন থেকে 2 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল 5 আসনে বাসদ প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী এবং বরিশাল 6 আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। কুমিল্লার 11টি আসনের মধ্যে কুমিল্লা 1, কুমিল্লা 2 ও কুমিল্লা 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কার্যালয়ে যাচাই বাছাই শেষে 3টি সংসদীয় আসনে মোট 31 জন প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর 3 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে 6 জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল হয়। তথ্যে গরমিল, তথ্য গোপনীয়তা সহ বিভিন্ন অভিযোগে মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির বিদ্রোহী সহ 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি। তবে তিনি জানিয়েছেন মনোনয়ন পুনর্বিবেচনায় আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।